এই যে গোপালের সব বাজার চলে এসছে। কি কি আনা হয়েছে দেখাও এবার। এই যে দুই মেয়ে মিলে বাজার করেছে, একটা জায়ের মেয়ে আর একটা আমার ছোট কন্যা। ওই যে গোপুসোনা বসে বসে এখন দেখবে। এই যে এই যে জামা, হ্যাঁ মুকুট হবে তো ওর মাথায়। এবার এবার বাজার তরকারি মানে সবজি, টমেটো দেখিয়ে দিই। অপমান করেছিলাম। নারকেল, ফল, দশকর্মা, এটা না দেখাই, ও কিশমিশ, এইটা কি সুন্দর এখানটা ছিল তো, আনতে আনতে ভেঙে গেছিল। 5 টাকা গরমই ছিল। একটা আছো তো আসেন। গোপালের জন্মাষ্টমীর জন্য এই বাজার করা হয়েছে। 5 রকম মিষ্টি, এখানে 7 রকম আছে। এই দুটো এই যে ছোট। তাহলে এবার ব্যাগের মধ্যে ভরতে হবে তো। এই যে গোপালের জন্মাষ্টমীর জন্য যে বাজার করতে দিয়েছিলাম মেয়েকে, হয়ে গেছে, করে নিয়ে এসছে। এই যে মনটাও চলে এসেছে। না এটা আমার কি দেখা গেছে আমি জানি না। এমনি ক্যামেরা করলেই হয় না, সব ভিডিওতে দেখা যাচ্ছে। মা 25 টাকা হয়। এই যে আমাদের কালোয়া, এই ডিঙ্কি চিকু ডিঙ্কি চিকু ডিঙ্কি চিকু ডিঙ্কি চিকু। তাহলে ব্যাগের মধ্যে তোল, তখন এগুলো ব্যাগের মধ্যে ভরবে। অফ করো ক্যামেরা। বল বলি কি করতে না হচ্ছে 25 টাকা তো হয় নাই। বাজারগুলো এখন ব্যাগের ভিতর তুলে রাখতে হবে, বাইরে রাখলে পিঁপড়ে হয়ে যাবে। আমি একটু দেখে নিচ্ছিলাম যে কী কী এনেছে আর কী কী আনেনি। তো ওকে স্লিপ করে দিয়েছিলাম, তবুও স্লিপ থেকে ভুলে গেছে কিছু আনতে। আমরা হলে সেগুলো দেখে আবার নিয়ে আসতাম আর যা লাগতো না বাজারে, কিন্তু ও তো আর অত পারে না, তাই না? স্লিপে লিখে দিয়েছি, সেখান থেকেও ভুল করেছে। তো ও বললো কোনো ব্যাপার না, আমি কালকে সকালে গিয়ে এনে দেবো। আর গোপুসোনার জন্মাষ্টমী কিন্তু এবার আমার ছোটো মেয়ে পালন করবে বলেছে। বলেছে আমি নিজে হাতে সব বাজার করব। তো সেই জন্যই ও বাজারে গেছিলো, আমি কিন্তু এবার যাইনি। তো দেখো এখন এগুলো তুলে রাখতে হবে। আর বন্ধুরা আমাদের অনেকের বাড়িতেই গোপুসোনা আছে, তাই না? জন্মাষ্টমী তো পালন করতে হবে, খুব আনন্দ সহকারে আমরা জন্মাষ্টমীটা পালন করব। তো বন্ধুরা কাল থেকে কিন্তু আবার আমাদের পরপর 2 দিন অনেক কাজ, তাই না? সব যোগাযন্ত্র করতে হবে। তো মেয়ে আর আমি মিলে এবার জন্মাষ্টমীটা পালন করব। জায়ের মেয়ে নতুন কেকের ব্যবসা শুরু করছে, তাই ছোট মেয়ে ওর কাছে একটা নিরামিষ কেক অর্ডার দিয়েছে। বলেছে তোর ব্যবসার প্রথম কেকটা যেন আমার গোপু ভাই পাই, তাই অর্ডার দিয়েছে। ও কিন্তু আগেরবারও গোপুসোনাকে কেক দিয়েছিল। এত এত কাগজ মাছ আনতে হবে। উড়ে বড় শাশুড়ি বলতে বাবা। ও দেখেই গা কিট করছে। দাঁড়া ঢুকে নিক। বাবা রে বাবা, কি বড়! তোমার দেখে সাইডে তোলো তো। এখন বাজে রাত 10:30। গেছিলাম রান্নাঘরে ভাত খেতে, গিয়ে দেখি হেঁটে বেড়াচ্ছে এত বড় একটা কেন্ড। তোমরা কি এত বড় কেন্ড কখনো দেখেছো? আমরা কিন্তু সবাই এই প্রথম দেখলাম। তো বড় মেয়ে দেখে তো ভয়ই পেয়ে গেছে। আর এটা ক্যামেরায় না খুব ছোট দেখাচ্ছে, আমরা পরে দেখলাম ভিডিওটা, কিন্তু সামনে এটা অনেকটাই বড়। তো এরকম বড় কেন্ডই প্রথম দেখলাম। ভিডিওতে এত ছোট লাগছে কেন কি জানি, হয়তো দূর থেকে ক্যামেরা করছিলাম। এটা অনেকটাই বড়, যার জন্য আমি ভিডিও করেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভিডিওতে দেখি খুবই ছোট দেখাচ্ছে। দূরে খেলো,
মামা মা গাইস আমরা লাইফে ফার্স্ট এত বড় কেন্দ্র দেখলাম, আমরা জীবনে দেখিনি, তাই তো? পুরো একটা সাপের মতো, যত কথা বলছি না, যাই হোক